লেমন পেপার চিকেনটা যখন বানিয়েছিলাম ভাবতে পারিনি যে এতটা বেশি টেস্ট হবে। সত্যি দারুণ হয়েছিল, বানিয়ে যা মনে আনন্দ হচ্ছিল যে কি বলবো। এটা কিভাবে বানিয়েছিলাম চলো দেখাই। এখানে নিয়েছিলাম আধা কেজি চিকেন, এটার মধ্যে দিয়েছিলাম দই, লেবুর রস, আদা লঙ্কা আর রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো একটু বেশি করে দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়ে নিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এটাকে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন। তারপরেতে এখানেতে ফ্রাই প্যানে তেল গরম করে ওই ম্যারিনেট করাটার থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এমন করে ফ্রাই করতে হবে যাতে দু সাইডটাই বেশ ভালো করে ঠিক এইভাবে কালারটা আসে, তবেই এটার টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এইভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, একটুখানি টাইম নিয়ে ভাজতে হবে হাই ফ্লেমেতে। পরের চিকেনগুলোও আমি এইভাবে দিয়ে দিলাম। আর এই যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল এইটা দিয়েই এই পুরো রান্নাটা হয়ে যাবে, এখানে আর এক্সট্রা কিছু দেওয়ারই দরকার নেই। এত সহজভাবে এটা তৈরি হয়ে যায়। দেখো এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে এখানেতে জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো। এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এখানে যেই ব্যাটারটা ছিল ওইটা এইখানেতে দিয়ে দেবো। এটাকে দিয়ে নিয়ে অল্প একটু পাত্রটা ধুয়ে নিয়ে জলটাও দিয়ে দেবো। এখানে আর এক্সট্রা করে কোনো মশলা দেবার দরকার নেই আর জলও দেবার দরকার নেই, এই মশলাটাতেই দারুণ খেতে হবে। এরপরে এইখানেতে যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে এখানেতে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তোমরা যদি আমার এই রেসিপিটা বানাও তাহলে অবশ্যই একবার কমেন্ট করে নিয়ে জানাবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে রান্না করে নেব। তো 10 থেকে 15 মিনিট রান্না করা হয়ে গেছে। এরপরে এখানে একটু থিকনেসের জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি, এখানে অ্যাড করছি। এটাতে এটার চিকেনের একটু সফটনেসটাও আসে আর থিকনেসটাও আসে। এটার কালারটা দেখো কত সুন্দর এসেছে, সত্যি রান্নাটা দুর্দান্ত হয়েছিল, দারুণ। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও প্লিজ। দেখো এটা হয়ে এসছে। এরপরেতে এখানেতে লেমনের স্লাইসগুলো দিব আর 1 চামচের মতন ব্ল্যাক পেপার দিব, দিয়ে নিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নেব। এখন এখানে অনেক বেশি নাড়াচাড়া করার নেই, কারণ ফির লেমনের যে একটু তিতো ভাবটা সেইটা চলে আসবে। তো এইখানে বেশ 2 মিনিটের মতনই এটাকে আরও একটু রান্না করে নেব। আর ব্যাস, তারপরেই এটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারছো এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই রান্নাটার একটা স্পেশালিটি এইটা হচ্ছে যে এটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব সহজভাবে, আর খেতে দারুণ হয়। জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। দেখো চিকেনটা কীরমভাবে সিদ্ধ হয়েছে আর মশলা তো পুরোটাতে ভালোভাবে ঢুকেছে, জাস্ট ওয়াও।